শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি মোহাম্মদ নাজনীন। শুরুতে জানাবো শিরোনাম। পেসারদের প্রশংসায় প্রধান নির্বাচক, পজিশন অনুযায়ী ব্যাটসম্যানদের মূল্যায়নের ঘোষণা। তৃতীয় নির্বাচকের খোঁজে বিসিবি, সিদ্ধান্ত হতে পারে এই মাসেই, দৌড়ে এগিয়ে আব্দুর রাজ্জাক। আত্মবিশ্বাস ফেরানোর টনিকের খোঁজে ফুটবলাররা, নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের ক্যাম্প নভেম্বরে। শেখ রাসেল আন্তর্জাতিক শুটিংয়ের আয়োজন অনলাইনে, আজ উদ্বোধন। 14 শুটারের লড়াই কাল। এতক্ষণ শুনছিলেন শিরোনামের বিস্তারিত। শুরুতেই ক্রিকেটের খবর। বিসিবি প্রেসিডেন্টস কাপে এখনও পর্যন্ত ব্যর্থ তামিম, সৌম্য, লিটনের মতো প্রতিষ্ঠিত টপ অর্ডার। তারপরও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর প্রত্যাশা, দ্রুত রানে ফিরবেন তারা। এছাড়া ছন্দে থাকা পেসারদের নিয়ে আশাবাদী প্রধান নির্বাচক, পরামর্শ দিচ্ছেন ধারাবাহিকতা ধরে রাখার জন্য। টাইগার ক্রিকেটের ভবিষ্যৎ বলা হচ্ছে তাকে। প্রেসিডেন্ট কাপে পরখ করে নেওয়া হচ্ছে নেতৃত্ব গুণ, কিন্তু অধিনায়কত্বই কি চাপ হয়ে গেল নাজমুল শান্তর জন্য? 3 ম্যাচে 32 রান, পরিসংখ্যান অন্তত তেমনটাই বলছে। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন তামিম, সৌম্য, লিটনদের মতো প্রতিষ্ঠিতরাও। জাতীয় দলের টপ অর্ডার রীতিমতো ব্যর্থ। প্রেসিডেন্ট কাপে হাই প্রোফাইল কিংবা লো পারফরম্যান্সের বিচারে একই কাতারে প্রায় সব টপ অর্ডার ব্যাটসম্যান। তবে এখানেই আবার পেসারদের প্রশংসা প্রধান নির্বাচকের মুখে। টপ অর্ডার ফেল করছে, আমাদের যারা ফেল করছে, এরা আগামীতে আরও কয়েকটা ম্যাচ আছে, এখানে সুযোগ আছে, এবং এখন ওয়েদার কন্ডিশনও ভালো। বোলার যদি ভালো বোলিং করে টপ অর্ডার ফেল করবে, আবার টপ অর্ডার ভালো যদি করতে থাকে তাহলে তো বোলাররাও ফেল করতো। তো ওভারঅল আমি বলবো এই কয়েকদিন যে আমাদের যে প্র্যাকটিস হয়েছে, আমাদের ফাস্ট বোলাররা যথেষ্ট ভালো ফিটনেসে আছে এবং এদের স্কিল ডেভেলপমেন্ট হয়েছে যথেষ্ট, এটা বোঝা যাচ্ছে। স্কিল, ফিটনেস, পারফরমেন্স যখন মনোযোগের কেন্দ্রে, তখন ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের কথা কি ভাবছেন কেউ? বায়ো বাবলে দীর্ঘ সময় অবস্থান সহজ নয় মানছেন প্রধান নির্বাচক। ওয়ানডে আসরে যারা খেলতে পারেননি তাদের জন্য সুযোগ দেখছেন টি-20 লিগে। ইন্ডিভিজুয়ালি সবাইকে তো প্র্যাকটিসে থাকতে হবে, যখন যাকে যে টুর্নামেন্টে যখন দরকার হবে তাকে ডাকা হবে। যেহেতু আমাদের ফার্স্ট ক্লাসের প্লেয়ার, আমাদের কন্ট্রাকচুয়াল প্লেয়ার, এরা কিন্তু বিসিবির আন্ডারে সব। ফার্স্ট ক্লাসে আমাদের অলমোস্ট 90টা প্লেয়ার কন্ট্রাক্টের মধ্যে আছে, তারপর আমাদের ন্যাশনাল পুল প্লেয়াররা আছে। তো সব মিলে সবাইকে কিন্তু প্রস্তুত রাখা হবে। প্রেসিডেন্ট কাপে বড় প্রাপ্তি পেসারদের ছন্দ। রুবেল তাসকিনে মুগ্ধ মিনহাজুল আবেদিন। তবে এখানে থামলেই চলবে না। পরবর্তী আন্তর্জাতিক মিশনের আগ পর্যন্ত পেসারদের ধারাবাহিকতা ধরে রাখার পরামর্শ দিচ্ছেন প্রধান নির্বাচক। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিসিবি প্রেসিডেন্টস কাপে আফিফের দুর্দান্ত ব্যাটিংয়ে দ্বিতীয় রাউন্ডে দাপুটে শুরু নাজমুল শান্ত একাদশের। 131 রানের বড় জয় পেয়েছে শান্তর দল। 265 রানের টার্গেটে 133 রানে গুটিয়ে যায় মাহমুদুল্লাহ একাদশ। টস হেরে ব্যাটিংয়ে নড়বড়ে শুরু নাজমুল শান্ত একাদশের। 3 টপ অর্ডার ফেরেন দলীয় 31 রানে। চাপ সামাল দেন আফিফ, মুশফিক 147 রানে জুটিতে গড়ে দেন বড় সংগ্রহের ভিত। সেঞ্চুরির আক্ষেপ নিয়ে আউট হন আফিফ, ফেরেন 98 রানে। 50 করা মুশফিক ইনিংস বড় করতে পারেননি। পরে শুকুর ও হৃদয়ের অবদানে লড়াইয়ের সংগ্রহ পায় দল। জবাবে নাসুম ও রাহির বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় মাহমুদুল্লাহ একাদশ। দলের হয়ে সর্বোচ্চ 28 রান করেন সোহান, 3টি করে উইকেট নেন নাসুম ও রাহি। নান্নু বাশারের সাথে যোগ হচ্ছেন কে? নির্বাচন প্যানেলে নতুন সদস্য নিয়োগের কাজ অনেক দূর এগিয়ে ফেলেছে বিসিবি। তালিকায় শাহরিয়ার নাফিস আর নাফিস ইকবাল থাকলেও তাদের চেয়ে সম্ভাবনার চেয়ে এগিয়ে আব্দুর রাজ্জাক। তবে এখনও কোনো অবসর নেয় কর্তাদের ভাবতে হচ্ছে বিষয়টি। এই মাসের শেষের দিকে ঘোষণা আসতে পারে তৃতীয় নির্বাচকের নাম। প্রায় 3 বছর ধরে 2 নির্বাচকে চলছে জাতীয় দল। টাইগার কোচ হাতুরু সিংহার আমলে পদত্যাগ করেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বয়সভিত্তিক দলের নির্বাচক থেকে প্রমোশন নিয়ে মিনহাজুল আবেদিন নান্নুর প্যানেলে যোগ দেন সাবেক ক্রিকেটার সাজ্জাদ হোসেন শিপন।
পরে আবারও ফিরে গেছেন আগের পদে। ঘরোয়া কিংবা আন্তর্জাতিক দুই নির্বাচক মিলে সব দিক সামাল দেওয়ার চেষ্টা করেও হিমশিম খান অনেক সময়। তৃতীয় নির্বাচক নিয়োগের গুঞ্জন আগেও এসেছে, কিন্তু সিদ্ধান্ত হয়নি। এবার সেই সমস্যা দূর করতে চায় বিসিবি। আলোচনায় অগ্রগতি হয়েছে। বোর্ডে 3 জনের নাম প্রস্তাব করেছে অপারেশনস কমিটি। শাহরিয়ার নাফিস ইকবালের সাথে রয়েছেন আব্দুর রাজ্জাক, যদিও এ বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি কেউ। এই সপ্তাহের শেষের দিকে আলোচনায় বসতে পারেন কর্তারা। তারপর বিসিবি সভাপতির সবুজ সংকেত পেলেই নাম ঘোষণা করা হবে। দুই ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস ও নাফিস ইকবালের থেকে রেসে কিছুটা এগিয়ে আছেন আব্দুর রাজ্জাক। প্লেয়িং ক্যারিয়ারের শেষের দিকে অবহেলিত হলেও এখানে বিসিবির পছন্দ লেজেন্ডারি এই স্পিনার। তবে এখানেও একটি বিষয় নিয়ে ভাবতে হচ্ছে কর্তাদের। এখনও যে অবসর নেননি ৩৮ বছর বয়সী রাজ্জাক, একই সমস্যা শাহরিয়ার নাফিসের বেলাতেও। নির্বাচক হতে হলে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো ফুটবলের খবর। হারানো আত্মবিশ্বাস ও ফিটনেস ফিরে পেতে দ্রুতই জাতীয় ফুটবল দলের অনুশীলন শুরুর তাগিদ ফুটবলারদের। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করেন জাতীয় দলের ম্যানেজার সত্যজিৎ রূপু এবং গোলকিপার আশরাফুল ইসলামরা। করোনায় থমকে যাওয়া ফুটবল আবারও শুরুর অপেক্ষায়। ডিসেম্বরের নতুন মৌসুম শুরুর দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। এখন জাতীয় দলকে নিয়ে মিলেছে সুখবর। নভেম্বরে ফিফা উইন্ডোতে 2টি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা বাফুফের। ইতিবাচক সাড়া দিয়েছে নেপাল। কবে শুরু হবে জামাল ভুঁইয়াদের ট্রেনিং ক্যাম্প সেটি এখনও নিশ্চিত নয়। বিশ্বকাপ বাছাইকে টার্গেট করে সর্বশেষ ট্রেনিং ক্যাম্পে 24 জনের 11 জনই করোনা পজিটিভ হলে বিব্রতকর অবস্থায় পড়েছিল বাফুফে। এবার তাই আরও পরিকল্পিত হওয়ার কথা বলছেন জাতীয় দলের ম্যানেজার। খেলোয়াড়দের স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদেরকে ক্যাম্পে উঠানো হবে এবং সবসময় তাদের স্বাস্থ্যবিধি যাতে মেনে চলে সেদিকে বিশেষ দৃষ্টি রাখা হবে। করোনার কারণে বন্ধ ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচ। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ পিছিয়ে হবে 2021-এ। তার আগে এ ধরনের ম্যাচ ফুটবলারদের আত্মবিশ্বাস ফেরাতে সহায়ক হবে বলছেন ফুটবলাররা। বসুন্ধরা কিংসের প্লেয়ার ছাড়া আমরা যারা বাকি যে ন্যাশনাল টিমের প্লেয়ারগুলো আছি তারা সবাই কিন্তু আসলে প্র্যাকটিসের বাইরে, এবং চেষ্টা করছি যতটুকু সেটা ইন্ডিভিজুয়াল ট্রেনিং করে ঘাটতি পোষানো, সেটা আসলে আপ টু দ্য মার্ক না। সবকিছু ঠিক থাকলে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে জাতীয় দলের আবাসিক ক্যাম্প। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার জানাবো শুটিং এর খবর। উদ্বোধন হয়েছে শেখ রাসেল ইন্টারন্যাশনাল এয়ার রাইফেল অনলাইন টুর্নামেন্ট। 7 দেশের 14 প্রতিযোগী নিজ নিজ দেশে থেকে অংশ নিচ্ছেন টুর্নামেন্টে। অলিম্পিকের প্রস্তুতিতে আত্মবিশ্বাস বাড়ানোর মঞ্চ হিসেবে দেখছেন বাংলাদেশের 2 প্রতিযোগী আব্দুল্লাহ হেল বাকি ও আতকিয়া হাসান। শুটারদের অলিম্পিক প্রস্তুতিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। In Bangladesh, online air rifle championship, 7 countries, 14 shooters. দীর্ঘদিন পর শুটিংয়ে আন্তর্জাতিক টুর্নামেন্ট। করোনা সেটাকে নিয়ে গেছে ভার্চুয়াল মাধ্যমে। অনলাইন এয়ার রাইফেল চ্যাম্পিয়নশিপ, 7 দেশের 2 জন করে 14 জন প্রতিযোগী অংশ নিচ্ছে। শনিবার টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। অ্যাডহক কমিটি গঠনের পর শুটিংয়ে সুদিন ফেরাতে সবার প্রচেষ্টাকে সাধুবাদ জানান তিনি। ভবিষ্যতেও যদি শুটিং ফেডারেশন কোনো ধরনের সহযোগিতা প্রত্যাশা করে আমাদের পক্ষ থেকে অবশ্যই আমরা সেটা করার চেষ্টা করব। বিকেএসপিতে যাতে একটা আধুনিক শুটিং কমপ্লেক্স হতে পারে সেটার জন্য তিনি আমাদেরকে সহযোগিতা চেয়েছেন এবং ওখানেও পরিদর্শন করেছেন। এটা আমি মনে করি এই ধরনের আন্তরিকতা থাকলে খেলাধুলা অবশ্যই এগোবে। টুর্নামেন্টে বাংলাদেশের 2 প্রতিযোগী আব্দুল্লাহ হেল বাকি ও আতকিয়া হাসান দিশা বিরতির পর রেঞ্জে ফিরে নিজেদের প্রমাণের মঞ্চ হিসেবেই দেখছেন দুজনেই। অলিম্পিকের প্রস্তুতিতে আত্মবিশ্বাসটাও বাড়ানো জরুরি মনে করছেন দুজন। শুটিংটা শুরু হয়েছে, আমরা শুটিংটা ফুল এফোর্ট নিয়ে এবং পুরাতন রাইফেল দিয়ে যে অ্যাডজাস্টেবল রাইফেল সেটাতে শুরু করতে পেরেছি। এটাই হচ্ছে সবচেয়ে আনন্দের বিষয় যে প্ল্যানে আমরা প্র্যাকটিস করি ওই প্ল্যানে প্র্যাকটিস করছি। আর আমাদের টার্গেট হচ্ছে যে আমরা যে স্কোরটা করি, যে আমাদের যে বেস্ট পারফরমেন্স ওইটা যদি আমরা নিই। করোনার কারণে প্রতিযোগীরা নিজ নিজ দেশের শুটিং রেঞ্জে থেকেই অংশ নিচ্ছেন, তবে পরবর্তীতে আরো বড় পরিসরে আয়োজনের লক্ষ্য ফেডারেশনের। আমরা অলিম্পিকে যাওয়ার আগে প্রস্তুতি ম্যাচ হিসেবে কি খেলবো, আমরা এই প্রস্তুতি ম্যাচ হিসেবে আমরা অনলাইনটা বেছে নিয়েছি, কারণ এখন তো বিদেশে যে খেলা সম্ভব না।
ট্রেনিং করা সম্ভব না, কোনো কিছু করা সম্ভব না। আমরা একঘেয়েমি হয়ে যাচ্ছিলাম যে আমাদের এখানেই শুধু সারাক্ষণ ট্রেনিং আর ট্রেনিং আর ট্রেনিং। যদি কম্পিটিশন হয়, এটা তো একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন হয়ে গেল, 7টা দেশ আমরা আছি। রোববার টুর্নামেন্টের মূল লড়াই, 60 শটের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পাবেন $1000। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্টের রোববার শিরোপার লড়াইয়ে মাঠে নামছে এম.এ. তাহের একাদশ ও ডাক্তার কামাল এ খান একাদশ। সন্ধ্যা 6টায় শুরু হবে এই ফাইনালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন উপস্থিত থাকার কথা রয়েছে। ফাইনালের দুই দলেই খেলছে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রা। গ্রুপ পর্ব পরস্পরের বিপক্ষে ম্যাচে 1-1 ড্র হয়েছিল, পরে অবশ্য টাইব্রেকে জিতে জাতীয় দলের গোলকিপার সোহেলের দল এম.এ. তাহের একাদশ। অন্যদিকে টাইব্রেকে হারলেও ফাইনালে ছেড়ে কথা বলতে রাজি নয় জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুলের দল ডাক্তার কামাল এ খানের একাদশ। ইপিএলে এভারটন লিভারপুল মার্সিসাইড ডার্বির জমজমাট লড়াই নিষ্পত্তি হয়েছে 2-2 গোলের ড্র দিয়ে। দুবার এগিয়ে গিয়েও ব্যবধান ধরে রাখতে পারেনি অলরেডস। এভারটনের মাঠে পয়েন্ট হারিয়েছে ক্লপের দল। অ্যাস্টন ভিলার বিপক্ষে হারের লজ্জা ভুলতে গুডিসন পার্কে শুরু থেকে দাপুটে লিভারপুল। দলে ফিরেই সামর্থ্যের প্রমাণ দিয়েছেন সাদিও মানে। 3 মিনিটে অলরেডদের লিড পাল্টা জবাবে সফল এভারটন সাফল্য এনে দিয়েছেন মাইকেল কিন। প্রথমার্ধের উত্তেজনা অব্যাহত থাকে দ্বিতীয়ার্ধেও। মোহাম্মদ সালাহর কল্যাণে এগিয়ে যায় লিভারপুল, তবে অলরেডদের জয়ের স্বপ্নে বাধা হয়ে দাঁড়ান ক্যালবার্ট লিউইন। ইংলিশ স্ট্রাইকারের দুর্দান্ত হেড জাল খুঁজে পেলে ড্র দিয়ে শেষ হয় এই শতাব্দীর বড় মার্সিসাইড ডার্বি। তুরিনে ফিরে করোনা প্রোটোকল ভেঙেছেন রোনালদো। ইতালির ক্রীড়ামন্ত্রী এমন বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন CR7। বলেছেন আইন ভঙ্গের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ইতালির স্বাস্থ্যবিধি মেনে আইসোলেশনে আছেন। করোনা নিয়ে তুরিনে ফিরে বিতর্কের জন্ম দেন রোনালদো। সমালোচনার মুখে পড়েন ইতালির ক্রীড়ামন্ত্রীর। করোনা প্রোটোকল ভাঙার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে, তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে রোনালদো দাবি করেছেন অনুমতি নিয়ে ইতালি ফিরেছেন এবং প্রোটোকল মেনেই চিকিৎসা নিচ্ছেন। পর্তুগালে 14 দিন আইসোলেশনে থাকার নিয়ম থাকলেও ইতালিতে তা 10 দিন। এই সময়ের পুরোটা তুরিনে নিজ বাড়িতে কাটানোর কথা রয়েছে রোনালদোর। পর্তুগিজ সুপারস্টারের ইতালি ফেরায় 28 অক্টোবর বার্সেলোনা ম্যাচে তাকে পাওয়ার সম্ভাবনা বেড়েছে ইউভেন্টাসের। কর্ণফুলী নদীকে দখল ও দূষণমুক্ত করতে আজ সাম্পান বাইচে মুখর হয়েছে কর্ণফুলীর 2 পার। ভিন্ন প্রচারণায় নদী তীরের মানুষদের সচেতন করতে 2 দিনের অনুষ্ঠানের আয়োজক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। আজ ছিল সাম্পান উৎসবের শেষ দিন। চট্টগ্রামের অন্যতম বিশেষত্ব সাম্পান। বিশেষ ধরনের এই নৌকার আবেদন সব সময়ই অন্যরকম। আর যদি হয় বাইচের আয়োজন, তাহলে তো কথাই নেই। কর্ণফুলী নদীকে ঘিরে উৎসবের আমেজ। হাজারো লোক জড়ো হন সাম্পান বাইচকে ঘিরে। তীব্র ভাটার টান উপেক্ষা করে সাম্পান নিয়ে এগিয়ে যায় অংশগ্রহণকারীরা। এ যেন নদী পারের মানুষের প্রাত্যহিক জীবন সংগ্রাম। শেষ পর্যন্ত বিজয়ী হাসি শিকলবাহার সাম্পান মতি আলী শাহের। পুরস্কার পেয়েছেন নগদ অর্থ আর মোটরসাইকেল। নদীকে বাঁচাতে আকুল আবেদন এসব জলপুত্রদেরও। সরকার দেখলে এটা দখলমুক্ত মুক্ত হয়ে যাবে। সরকারের কাছে আমরা আবেদন করতেছি, আমাদের নদীটা ভালো করে করণ করে দিয়েছেন কিনি। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজন।